नमस्कार बंधुरा सोमास किचेन एंड आड्डा यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमि आपनादेर साथे शेयर करब बाड़ीतेई किभाबे दोकानेर मतो नरम तुलतुले इडली बानानो जाय। ताहले चलुन देखे नेওয়া যাক आमि किभाबे इडली बानाई। एर साथे आमि शेयर करछि किछु छोटोखाटो टिप्स जेगुलो फलो करले आपनादेर इडलिओ किन्तु एरकमई नरम तुलतुले होबे। इडली बानानोर जोन्नो आमी निये निচ্ছি इडली राइस 3 कप और निये निচ্ছি 1 कप बिरिर डाल। इडली बानानोर जोन्नो सबथेके बेशी इम्पोर्टेंट जेटा हलो चाल और डालेर परिमाप। एरपर चालेर मध्य आमी हाफ टेबिल चामच मेथी मिशिए दिलाम। चालटा खूब भालो करे 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। एरपर ভিজতে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু একবারই ধুয়ে ভিজতে দেব। চাল আর ডালটা কিন্তু আলাদা আলাদাই ভিজতে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা পর চালটা ধুয়ে জল ফেলে দেব, কিন্তু ডালের জলটা ফেলবো না, ওই জলটা দিয়েই বরং ডাল ও চালটা বেটে নেব। প্রথমে বিরির ডালটা মিক্সিং জারে বেটে নিচ্ছি। একেবারে ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এরপর এই পেস্টটি আমি একটি বড় বাটিতে রেখে দিচ্ছি, যার মধ্যে আমি ইডলির ব্যাটারটি ফার্মেন্ট হওয়ার জন্য রাখবো। এরপর চালটারও আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। চালের পেস্টটা বানানোর সময় আমি এখানে ডাল ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। এরপর চালের পেস্টটাও ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চাল ও ডালের পেস্টটি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টা বা ওভারনাইট রেখে দিলাম। 10 থেকে 12 ঘন্টা পরের অবস্থাটা দেখুন কি সুন্দর ফার্মেন্ট হয়েছে। দেখুন বেশ জালিদার হয়েছে। আপনারা চাইলে এই ফার্মেন্টেড ব্যাটারটি 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে ব্যাটারটি ফ্রিজ থেকে বের করে নরমাল করে তারপর ব্যবহার করা যাবে। আমি এখানে অন্য একটি মিক্সিং বলে বেশ কিছুটা ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে হাফ টেবিল চামচ লবণ মিশিয়ে নিলাম। এরপর ইডলিটা আমি যার মধ্যে বানাবো তাতে কিছু পরিমাণ জল গরম হতে দিলাম। জল ফুটে আসা অবধি অপেক্ষা করব। জল ফুটে এলে তবে আমি ইডলির প্যানটা বসাবো। ইডলির প্যানের মধ্যে এইভাবে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর এর মধ্যে ব্যাটারটি ভালোভাবে দিয়ে দিলাম। ব্যাটারটি কিন্তু আমি ইডলি প্যানের মধ্যে ভর্তি ভর্তি করে দেব না, কারণ ইডলিটা ফুলে বড় হবে। এরপর ইডলির ট্রে দুটি আমি ইডলি মেকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে স্টিম করে নিলাম। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকা খুলে ইডলির ট্রেগুলো বার করে নিচ্ছি। বার করার আগে একবার একটা ছুরি দিয়ে এভাবে চেক করে নিচ্ছি যে ইডলিটা ঠিকভাবে স্টিম হয়েছে কিনা। ইডলির ট্রেগুলো বের করে ঠান্ডা করে নিয়ে একটি চামচ দিয়ে এইভাবে তুলে নিলাম।
ইডলিগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। আমি এই ইডলিগুলো চাটনি আর সম্বর দিয়ে সার্ভ করছি। এই সম্বর আর চাটনির ভিডিও আমি অন্য কোনো দিন আবার শেয়ার করব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও সাথে সাথেই দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।